সাহাবায়ে কেরাম ঈমানকে যেভাবে গ্রহণ করেছেন আমরা সেভাবে গ্রহণ করতে পারি নাই। এজন্য সাহাবীদের ঈমানের যেরকম দাম ছিল আমাদের কাছে ঈমানের ওরকম দাম। সাহাবীরা ঈমান আনতে গিয়ে জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন, কিন্তু আমরা ঈমান আনতে গিয়ে জীবন দেওয়া লাগছে? বরংস আমরা ঈমান বেচে বেচে খাই। নির্বাচনের আগে ঈমান বেচে চালায় 500 টাকা দিয়ে। কথা বলেন না কেন? কি ঠিক কিনা? এখন ঈমান আনতে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান। হে আমাদের রব, আমরা এমন এক আহ্বায়কের আহ্বান শুনেছি যিনি আমাদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন, যিনি আমাদেরকে ঈমানের কথা বলেছেন। এই পৃথিবীতে এমন কোন নবী অথবা রাসূল আসেন নাই যারা মানুষদেরকে ঈমানের দাওয়াত দেয় নাই। সমস্ত নবী এবং রাসূলরা মানুষদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন। কারণ আপনার জীবনের সবচেয়ে দামি সম্পদের নাম কি? বলেন, সবচেয়ে দামি সম্পদের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য করার জন্য তিনি ঘোষণা করেন, মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামিম হাল ইয়াস্তাবিয়ানি মাসালান আফালা তাযাক্কারুন। দুইটি শ্রেণীতে আল্লাহ পাক বিভক্ত করে দিয়েছেন, যে একদল হচ্ছে অন্ধ, বধির, বোবা, যারা শুনতে পায় না, দেখেও দেখে না, যারা শুনেও শুনে না। ঈমান থাকার পরেও কিন্তু তারা ভালো জিনিস দেখে না, ভালো জিনিস শুনে না। আল্লাহ বলছেন আরেক দল হচ্ছে চক্ষুষ্মান, এবং এদের শ্রবণ শক্তি আছে এবং তারা দেখেও দেখা জিনিসটাকে তারা বিশ্বাস করে। এই দুই দল কি এক? যারা দেখেও দেখে না, যারা দেখে, এই দুই দল কি এক? এরা কখনো এক হতে না। এই জন্যে ঈমানদার আর কাফের কখনো এক হতে। প্রিয় ভাইরা আমার, সত্যিকারে ঈমানদার হচ্ছে তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার। কল। রব্বুল আলামিন বলেন, ঈমানদার তো তারা যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ করে না। তাদের বিশ্বাস হলো ১৫০০ বছর আগে রব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, এই কোরআন দিয়ে আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র এই কোরআন দিয়ে চলবে। কি চলবে? চলবে। কোন সন্দেহ আছে আমাদের কারো? যারা বলে ১৫০০ বছর আগের কোরআন এখন আর এই জমিনে চলে না, বুঝতে হবে ঈমানের ব্যাপারে তাদের সন্দেহ আছে। যারা মসজিদে গিয়ে নামাজ পড়ে, শবে বরাতের রাতে গতকালকে সারা রাত বন্দেগী করেছে, ইবাদত করেছে, কিন্তু সুদী কারবারি এখনো ছাড়তে পারে না, ঈমানের ব্যাপারে এদের সন্দেহ আছে। ঠিক কিনা? আল্লাহ বলেন, এরা আমার রাস্তায় জান এবং মাল দিয়ে সংগ্রাম করে, উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো ঈমানের দাবিতে সত্যবাদী। রাসূল বলেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া ইজা সাআতকা সাইয়্যাতুকা ফাহুয়া মুমিন। যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজ তোমাকে কষ্ট দেয়, বুঝতে হবে তুমি ঈমানদার। ঠিক কি না? ভালো কাজ বলেন, বলেন, ভালো কাজ আনন্দ দেয়, আর অন্যায় কাজ। আজকের মাহফিলে আসছেন, কষ্ট লাগেনি? কথা বলেন, কষ্ট লাগে? খুশি লাগে না? যারা দোকানে বসে আছে তাদের কাছে খুব কষ্ট হয়। কথা বলেন না কা? কোরআনের মাহফিলে আসতে পারে, এটা কষ্ট হয় না? এরা 180 মাইল বেগে জেনার কাজ করে,
180 মাইল করে সুদি কারবারি করে, কিন্তু একটু কষ্ট লাগে না। রাসূল বলেন যাদের ভালো কাজ আনন্দ দেয় আর অন্যায় কাজ কষ্ট দেয়, বুঝতে হবে এরা ইমানদার। আর যাদের ভালো কাজ আনন্দ দেয় না, অন্যায় কাজ যাদেরকে কষ্ট দেয় না, বুঝতে হবে এরা কি ইমানদার। এই জন্য সত্যিকারী ইমানদার আমাদেরকে হওয়া লাগবে। আর সেই ইমান, 1 নম্বরে ইমানটা থাকতে হবে কার উপর? বলেন বলেন, আল্লাহর উপর। যে 10টা বিষয়ের 1 নম্বর বিষয় হলো কি? আল্লাহর উপর ইমান। এখন আল্লাহকে তো আমরা সবাই চিনি, কথা বলেন না? আল্লাহকে কি চিনি আমরা সবাই? আল্লাহরে দেখছি কোনোদিন? হ্যাঁ মুসলমান বলে, আল্লাহরে দেখছি কোনোদিন? দেখতে চাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহকে দেখা যাবে একদিন। আল্লাহর নবী, বিশ্ব নবী, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূল হাঁটতেছেন এক পূর্ণিমার রাতে। পূব দিকে কি বলে চাঁদ ঝলঝল করতেছে, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, এমন এক অবস্থা চাঁদ। রাসূল সাহাবীদেরকে নিয়ে হাঁটতেছেন আর বলতেছেন, সাহাবীরা রে শোনো, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কমার। ও সাহাবীরা, একদিন অবশ্যই তোমরা তোমাদের রবকে দেখতে পাবে, যেমনি ভাবে আজকের এই চাঁদকে তোমরা দেখতেছ। সাহাবীরা রে, এই চাঁদ দেখতে কি তোমাদের কোনো কষ্ট হয়? বল, কষ্ট হয়? কষ্ট হয়। এই চাঁদ দেখতে যেমন তোমাদের কোনো কষ্ট হয় না, একদিন আল্লাহকেও দেখতে তোমাদের এরকম কষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। এখন সবাই কি আল্লাহরে দেখতে পারবো? যারা শুধুমাত্র জান্নাতি হবে তারাই আল্লাহরে দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য এক বিশাল মাঠ তিনি কায়েম করবেন, যে মাঠের নাম হলো মসজিদ নামক মাঠ। কি মাঠ? বলেন, মসজিদ নামক মাঠ। সে মসজিদ নামক মাঠ, এটা আপনাদের রামগঞ্জে আছে তো? আপনাদের উত্তর ডগি এটা মসজিদ নামক মাঠের সমান হইব না? এখন মসজিদ নামক মাঠ কতটুকু হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই মাঠটা কায়েম করার পর আল্লাহ রাব্বুল আলামিন এবার জিবরাইল আমিনকে বলছে, জিবরাইল যাও মসজিদ নামক মাঠটা একটু দেখে আসো। যেখানে বিরাট স্টেজ হবে, সেই স্টেজে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের সঙ্গে দেখা দিবেন। বিশাল মাঠ থাকবে যেদিন, সমস্ত জান্নাতীরা এরকম সিংহাসনে তারা বসে থাকবে, এরকম চেয়ারের মধ্যে ঠেস লাগায় তারা বসবে, আল্লাহকে দেখবে তারা। এখন সে মাঠ দেখতে গেছে জিবরাইল। এখন জিবরাইলের পরিচয় হচ্ছে, জিবরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাহু সিত্তু মিয়াতিন জানা, যাকে আল্লাহ পাক 600টার মতো দিয়েছেন ডানা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম নিয়ে জিবরাইল নবী রাসূলদের কাছে আসতে তার একটা ডানা ব্যবহার করা লাগতো। একটা ডানা ব্যবহার করলে মদিনায় মক্কায় রাসূলের কাছে জিবরাইল আমিন চলে আসতে পারতেন। এখন সেই জিবরাইল মসজিদ নামক মাঠ দেখতে গেছে। দেখতে গিয়ে আসে তার 10টা 20টা 30 40 50 100 200 300 400 500 600 ডানা শেষ। আল্লাহু আকবার। মসজিদ নামক মাঠে শুধু একটা কোনা দিয়া ঘুরাই চলে আসছে। আল্লাহ বলছে, জিবরাইল কি ঘুরছো নাকি মাঠ? জিবরাইল কয়, রব্বুল আলামিন আপনার এই মসজিদ নামক মাঠ যে এত বিশাল আমি কল্পনাও করতে পারি নাই। আমার 600 ডানা শেষ, আমি শুধুমাত্র কোনা একটা দিয়া ঘুরছি। আল্লাহু আকবার কোন না মিয়া? সেই মসজিদ নামক মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেখা দিবেন। সেই মাঠে আমরা সবাই কি থাকতে চাই? মারামারি করিয়া কার আগে কে সামনে বইব এরকম না, সেখানে এরকম হবে না। যারা দুনিয়ায় সমস্ত সুখগুলোকে দুপা দিয়ে ঠেলে দিয়ে, টাটকা টাটকা সুখগুলোকে যারা দুপা দিয়ে ঠেলে দিয়ে আল্লাহকে বিশ্বাস করে রাসূলের আদর্শ অনুযায়ী জীবন গঠন করবে, তাদের জন্য রয়েছে সেই সুন্দর জান্নাত। ঠিক কি না? তাহলে সেই আল্লাহ রাব্বুল আলামিনকে দেখুন, আমরা আল্লাহ পাকের পরিচয় জানার চেষ্টা করি। আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যাকে বলি আল্লাহ, আমরা আল্লাহকে কি বলি? আল্লাহ। রব বলি, আল্লাহ বলি। হিন্দুরা কি বলে? ভগবান। কি বলে হিন্দুরা? কি বলে? ভগবান।
খ্রিস্টানরা কি বলে? গড। আর ইহুদিরা কি বলে? ঈশ্বর। ইহুদিরা ঈশ্বর বলে। এবার চিন্তা করেন, এই যে হিন্দুরা ভগবান বলল, ইহুদিরা ঈশ্বর বলল, খ্রিস্টানরা গড বলল, দেখেন এই প্রত্যেকটার স্ত্রীলিঙ্গে একটা শব্দ আছে। কথা বলেন না কেন? হিন্দুরা যে ভগবান বলে তার স্ত্রীলিঙ্গে কি আছে নাকি? ভগবতী। এই যে খ্রিস্টান গড বলে, গডের স্ত্রীলিঙ্গে আছে কিনা? গডেস্ট। আর এই যে ইহুদিরা ঈশ্বর বলল, ঈশ্বরের স্ত্রীলিঙ্গে আছে ঈশ্বরী। এবার দেখেন আমার আল্লাহকে, আমার আল্লাহ বলেন আল্লাহ, এই শব্দের স্ত্রীলিঙ্গে সারা পৃথিবীর ডিকশনারি খুঁজলেও একটা শব্দ পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? এটাই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইখলাসে তার পরিচয় দিয়েছেন। আল্লাহ বলেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর পরিচয়, ঠিক কি না? এখন দেখেন আল্লাহ শব্দ দিয়ে আল্লাহর পরিচয় পাওয়া যায়। আল্লাহ বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি চিরঞ্জীব, যিনি চিরস্থায়ী, যিনি শুরুতেও ছিলেন, এখনো আছে, শেষও যিনি থাকবেন। তিনি কে? বলেন তিনি কে? এবারে আল্লাহ শব্দের আপনার আলিফ যদি বাদ দিয়া দেন থাকে কি? মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক কে? আল্লাহু আকবার। এবার আপনি যদি লাম বাদ দিয়া দেন তাহলে থাকে লাহু। থাকে কি? এই লাহু শব্দ দিয়ে আল্লাহর পরিচয় পাওয়া যায়। রব্বুল আলামিন বলেন, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা। আসমান এবং জমিনের চাবি কার কাছে? কার কাছে? এবং তিনি যাকে ইচ্ছা তিনি তাকে রিজিক দান করেন। তারকে আল্লাহ পাক প্রশস্ত রিজিক আল্লাহ পাক তাকে দান করেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে লাহু দিয়ে আল্লাহর পরিচয় পাওয়া গেছে। দেখেন আল্লাহর পরিচয় পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? এবার যদি আপনি লাম বাদ দিয়ে দেন তাহলে তাকে শুধু হু। হু দিয়া কি আল্লাহর পরিচয় পাওয়া যায়নি? হু দিয়া আল্লাহর পরিচয় পাওয়া যায়। আল্লাহ বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর পরিচয় আপনি যেদিকে তাকাবেন ওদিকে আপনি আল্লাহর পরিচয় পেয়ে যাবেন। একটু চিন্তা করেন, আল্লাহ যদি এক মুহূর্তের জন্য বান্দারে ভুলে যায়, বান্দার বেঁচে থাকা যাবে নাকি বলেন? তাহলে আল্লাহ প্রতি মুহূর্তে আপনাকে স্মরণ করছে। এখন আসুন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরিচয় দিয়েছেন। আল্লাহর পরিচয় কে দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। কত সুন্দর পরিচয় দিলেন, মনোযোগ আসেনি? নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, ইব্রাহিম শুনেছি তুমি নাকি আবার কোন রবের দাওয়াত দাও, তাহলে তোমার সেই রবের পরিচয় আমাদেরকে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার রব হচ্ছেন তিনি যিনি জীবন দেন আবার যিনি মৃত্যু দেন। তিনি কে? বলেন তিনি কে? রব। তিনি হলেন রব যিনি জীবনও দেন মৃত্যুও দেন। তিনি কে? রব। এখন নমরুদ বলতেছে, ক্বালা আনা উহয়ী ওয়া ইউমীত। তাফসীরের মাহফিল, এটা পাগলামি না। আমি নমরুদ বলল, ক্বালা আনা উহয়ী ওয়া ইউমীত, যে আমিও তো জীবন দিতে পারি, আমিও তো মৃত্যু দিতে। মুফাসসিরে কেরাম বলেন, নমরুদ তার কয়েদখানা থেকে দুইজন কয়েদিকে ধরে আনছে। একজনের কল্লা ফেলে দিল, আরেকজনকে সে ছেড়ে দিল। এই দেখো, আমি একজনের জীবন দিছি, একজনের মৃত্যু দিছি, সুতরাং আমিও তো রব। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, না না, এত সহজ না।
قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب আমার রব হচ্ছেন এমন যিনি পূর্ব দিগন্তে সূর্য উদিত করেন আর পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত করেন। সুবহানাল্লাহ কোন। নমরুদ তুমি যদি রব হয়ে থাকো তাহলে একদিনের জন্য পশ্চিম দিগন্ত থেকে সূর্য উঠায়া দেখাও। পারবে নি? ওর বাবাই থাকলে পারতো, ওর দাদায়। আল্লাহ বলেন ফাবুহিতাল্লাযী কাফারা, সমস্ত কাফের গুলো হতভম্ব হয়ে গেল। নমরুদ কি জবাব দিবে? নমরুদের কোনো জবাব নাই। এই দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরিচয় দিলেন, এবার আসুন মূসা আলাইহিস সালাম আল্লাহর পরিচয় দিলেন। ক্বালা রব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। মূসা আলাইহিস সালাম বলেন আল্লাহ হলেন তিনি যিনি প্রতিটি বস্তুর আকৃতি দান করেন, শুধু আকৃতি দেন না, আবার তিনি সরল সঠিক পথ তিনি দেখায়া দেন। শুধু সৃষ্টি করেন না, আবার পথ দেখান। তিনি হলেন রব। আল্লাহ কি শুধু আমাদেরকে সৃষ্টি করছেন না পথ দেখাইছে? দেখাইছেন না? আল্লাহ বলেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জায়রুন, সোজা পথ বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ, অসংখ্য বাঁকা পথ যেখানে রয়েছে, সোজা পথ বলে দেওয়ার দায়িত্ব কিন্তু আমি আল্লাহর। এবার আপনারা বলেন সোজা পথ কয়টা হয়? একটা। সঠিক পথ কয়টা হয়? আর ব্যাঠিক পথ অনেক। ব্যাঠিক পথ অনেক। এই জন্য সঠিক ধর্ম একটাই, তার নাম হলো ইসলাম। তার নাম হলো কি? ইসলাম। আর পৃথিবীতে 4299টাও পথ আছে, এগুলো সঠিক না। সঠিক হয় কয়টা? একটা। ঠিক কিনা? তার নাম। এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আছেন এই কথাকে ভুলিয়ে দেওয়ার জন্য এক শ্রেণীর লোকেরা নাস্তিক, তারা বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কিছুই। আপনারা কি তাই বলেন নাকি? আল্লাহ আছেন না? আল্লাহ সব দেখছেন না? দেখছেন তো সবকিছু। কেউ রাত্রে 3টার দিকে চুরি করছে, এটা আল্লাহ দেখে নাই বোধহয়। কেউ রাতে 2টার সময় আরেকজনের ঘরের মধ্যে ঢুকছে, কথা বলেন নাকি? আল্লাহ কি দেখে নাই? আল্লাহ সব দেখেন। এখন গ্যাগারিন, টিটক এরা মহাশূন্য চরণ করছে। মহাশূন্য ঘুরে ধরে আইসা পৃথিবীতে এসে বলে, কয় মুসলমানরা যারা বলে আল্লাহ, হিন্দুরা যারা বলে ভগবান, খ্রিস্টানরা যারা বলে গড, কয় মহাশূন্য এত ঘুরলাম, আল্লাহরও দেখলাম না, ভগবানরা দেখলাম না, কাউরে দেখলাম না। চিন্তা করে তো মহাশূন্য ঘুরে আল্লাহরে দেখতে চায়। আদার ব্যাপারে জাহাজের খবর নিতে চায়। আল্লাহরে দেখা কি এত সহজ? লা তুদরিকুহুল আবসার, আল্লাহকে খালি চোখে দেখা যাবে। মূসা আলাইহিস সালাম কি বলছে? রব্বি আরিনি, আল্লাহ তুমি কি আমরা দেখাও। আল্লাহ কয় লান তারহানি, কোশ্চেন কেন দেখতে পারবা না? আল্লাহু আকবার কর না। কারণ আমাদের চোখের যে পাওয়ার, এই পাওয়ার দিয়ে আল্লাহরে দেখা সম্ভব না। তবে আল্লাহ আমাদেরকে দেখছেন। ওই যে বলছি একদিন আমরা দেখব। কবে? জান্নাতে যেতে পারলে। ঠিক কি না ভাইরা? আল্লাহরে দেখবো। আমি তো আমার মাথার তালুটাই দেখি না। ঠিক কি আপনার মাথার তালু কেরম দেখছেন কোনোদিন? আয়না উপরে না ধরলে আপনার পিঠ দেখছেন কোনোদিন? তাহলে আপনি শরীরটাই তো ঠিক মতো দেখেন না, অথচ এই শরীরের স্রষ্টাকে দেখতে চাই। ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা আমার? তাহলে আল্লাহর পরিচয় কোরআনের অভাব নাই। আমি বলতে গেলে সারা রাত বলতে পারবো, কিন্তু আমরা আল্লাহর পরিচয় আমরা সীমাবদ্ধ থাকবো না। তার পরবর্তী বিষয়, তাহলে সেই আল্লাহর প্রতি বিশ্বাস আমাদেরকে অবশ্যই রাখতে, বানালে ঈমান থাকবে। 2 নম্বরে প্রকৃত কল্যাণের 2 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে আপনাকে আখিরাত দিবসের প্রতি বিশ্বাস রাখতে হবে। এই পৃথিবীতে আমি যা কিছু করি না কেন, সব কিছুর হিসাব একদিন পরকালে আল্লাহর কাছে দেওয়া লাগবে। আমি এই পৃথিবীতে যখন বিদায় নিয়ে চলে যাব, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমি চলে যাব আলমে বারজাখে। আলমে বারজাখে এটা হচ্ছে স্টেশন, এটা একটা পর্দা। এই সময়টা পার হলে, এই পর্দাটা যখন উঠে যাবে, তখন আমার আখিরাতের জীবন শুরু হয়ে যাবে। কথা বুঝে আসছে কিনা? সে আখিরাতের জীবনে
দুনিয়ার জীবনের সমস্ত কাজের হিসাব আল্লাহকে দেওয়া লাগবে। এখন সে আখিরাতের বিশ্বাস আমাদের সবার কাছে আছে? আমরা কি সবাই বিশ্বাস করি আমাদেরকে আল্লাহর কাছে হিসাব দিতে বিশ্বাস করি? কাফেররা বিশ্বাস করে না। আল্লাহর কাছে হিসাব দিতে হবে তারা বিশ্বাস। তারা বলে আমরা দুনিয়ায় আছি, দুনিয়ায় থাকবো, এখানে মরে যাব, এখানেই সব শেষ। এমনকি মাটির মধ্যে আমাদেরকে শোয়ায় দিলে মাটির সঙ্গে আমাদের হাড়, আমাদের গোশত সব মিশে যাবে। আস ইবনে ওয়াইল একদিন একটা ভাঙা হাড় এনে রাসূলের সামনে আইনা এরকম করে ভেঙে পাউডার করে এর ফু দিয়া দিস, আর বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এরকম গায়েবী কথা, আজগুবি কথা কোত্থেকে বলো? এই হাড়গুলো একেবারেই শুকনা হয়ে গেছে, এগুলো আবার কেমনে আল্লাহ পাক জিন্দা করবে? তাহলে আর পরকাল আবার কিসে? তারা পরকালে বিশ্বাস করতো, আপনারা পরকাল বিশ্বাস করেননি? তারা তো পরকাল বিশ্বাস করে না। আবার নাস্তিকরা আবার গানও গায়। কি গান? মাটির পুতুল যেমনে নাচায় তেমনে নাচে, তাতে পুতুলের কি দোষ? কি গান গায়নি? আপনারা এটা বিশ্বাস করেন? যারা এই গান বিশ্বাস করে, কবরের মধ্যে ফেরেশতাও গান গাইবে। ওই যে ধোপা যেভাবে কাপড় আশ্রায়, ফেরেশতারা সেদিন পা ধরে এরকম বলবে, যেমনে আশ্রাই তেমনে আশ্রাই, তাতে ফেরেশতার কি দোষ? কথা বলেন না কা? তাহলে অবশ্যই পরকাল আছে। মুসলমান ভাইরা আমার, পরকাল যদি না থাকতো তাহলে তারাও বেঁচে যেত, আমরাও বেঁচে যেতাম। এবার বলেন, যদি পরকাল সত্যি সত্যি থাকে তাহলে আমরা বেঁচে যাব আর তারা সব ফেঁসে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এমন কোন জায়গা নাই যেখানে বলেছে ও দুনিয়ার মানুষ পরকাল হলেও হতে পারে, কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন অবশ্যই পরকাল আছে, দুনিয়ার সকল কাজের হিসাব তোমার আল্লাহর কাছে দেওয়া লাগবে। লাগবে কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লাদ দাহর। তারা বলতো একমাত্র দুনিয়ার জীবনে আমাদের জীবন, আমরা এখানে মরে এখানে বাঁচি, আর শুধুমাত্র কালেই আমাদেরকে ধ্বংস করে দেয়। আল্লাহ বলেন না, কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। আল্লাহ বলেন, হাবিব এদেরকে বলে দিন, তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে জীবন দেন, আবার তিনি তোমাদেরকে মৃত্যু দেবেন, আবার তিনি তোমাদেরকে কিয়ামতের দিন একত্রিত করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, তোমাদের কি মনে নাই? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটা সময় এসেছিল না যখন সে উল্লেখ করার মতো কোনো অবস্থায় তার ছিল না? তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না, তোমার কিছুই ছিল না। তুমি মায়ের গর্ভের মধ্যে ছিলে, এক ফোঁটা নাপাক পানির মধ্যে তুমি ছিলে, তোমার কোনো পরিচয় ছিল না। যে আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করে তোমারে মায়ের গর্ভে বানালেন, আবার তোমারে মায়ের গর্ভে 10 মাস রাখার পরে দুনিয়ায় যে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আনলেন, আবার এই দুনিয়া থেকে একদিন তুমি চলে যাবে, কবরে চলে যাবে, সেখান থেকে ওই আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আবার কবর থেকে উত্থিত করবেন, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, তারা নানান প্রশ্ন করত, কেমনে আমাদেরকে আবার জিন্দা করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় মরা জমিন কি চৈত্র এবং গ্রীষ্মকালে জমিন যখন ফেটে চৌচির হয়ে যায়, জমিনটা যখন মরে যায়, এই মরা জমিনকে জিন্দা করেন কে? আল্লাহ বলেন, ওয়াল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা
ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়াইনা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ তিনি যিনি বাতাস পাঠিয়ে দেন আর এই বাতাস মেঘমালাকে সঞ্চারিত করে ঠেলে নিয়ে যায় যেখানে পানির দরকার। ওই যে শুকনা জমিনটা চৌচির হয়ে গেছে, ওই জমিনটার উপরে আমি আল্লাহ রব্বুল আলামিন মেঘমালাকে বাতাস দিয়ে তাড়ায় সেখানে নিয়ে যাই। এবার সেখানে বৃষ্টির পানি ফেলে দেই। এই বৃষ্টির পানি পেয়ে শুকনা জমিনটা ভিজে আবার নতুন জীবন পেয়ে যেভাবে ফসল ধারণের জন্য উপযুক্ত হয়, তেমনি ভাবে মানুষ মরে গেলে মাটির নিচে যখন চলে যাবে, এই মরা জমিনটাকে আমি আল্লাহ যেমনে জিন্দা করলাম, সেদিন আমি আল্লাহ তোমাদেরকে আবার জিন্দা করতে পারবো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তোমরা আমরা অস্বীকার করো? অথচ তোমরা ছিলে মৃত, আমরা মায়ের গর্ভে মরা ছিলাম না? সেখান থেকে আমি আল্লাহ তোমাদের জিন্দা করলাম, তোমরা আবার মরে যাবে, সেখান থেকে আমি আল্লাহই তোমাদেরকে আবার জিন্দা করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি জিন্দা করতে পারবেন না? তাহলে সে পরকালের প্রতি আমাদের সকলকে বিশ্বাস রাখতে হবে যে এই দুনিয়ার সমস্ত কাজের হিসাব আমাদেরকে পরকালে দেওয়া লাগবে, ঠিক কিনা? তাহলে আমরা বিষয়গুলো কয়টা সংক্ষেপে বলছি, দুইটা চলে গেছে। 3 নম্বর হচ্ছে ফেরেশতা, ফেরেশতাদের পরিচয় এবং ফেরেশতাদের ঈমান থাকতে হবে। কারণ জিবরাইলের প্রতি যদি ঈমান না থাকে তাহলে এই কোরআন যে অথেন্টিক এটা আপনি বিশ্বাস করবেন কেমনি? কথা বলেন। কারণ আল্লাহর কাছ থেকে কোরআন রাসূলের কাছে আইনে দিয়েছেন কে? জিবরাইল আলাইহিস সালাম, ঠিক না? তাহলে সেই ফেরেশতাদের মধ্যে বিশ্বাস আমাদের থাকতে হবে। ফেরেশতারা হচ্ছে আপনার বার্তাবাহক, নবীদের কাছে বার্তা পৌঁছায় দিতেন ফেরেশতারা। জিবরাইল আমিন বিশ্বস্ততার সূত্রে, সুবহানাল্লাহ বলেন, যাকে রুহুল আমিন বলা হতো, বিশ্বস্ত আত্মা। এখন সেই ফেরেশতারা কারা? দেখুন, ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মক্কার কাফেররা তখন ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলতো। ফেরেশতাদেরকে তারা কি বলতো? আল্লাহর কন্যা বলতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা আসফাকুম রাব্বুকুম বিল বানিনা ওয়াত্তাখাযা মিনাল মালাইকাতি ইনাসা ইন্নাকুম লাতাকুলুনা কাওলান আযীমা। তোমাদের পালনকর্তার কি তোমাদের জন্য পুত্র সন্তান নির্ধারণ করেছে, আর তিনি ফেরেশতাদেরকে কন্যা রূপে গ্রহণ করেছে। শুধু তোমাদেরকে পুত্র সন্তান সব দিয়েছে আর সব ফেরেশতাদেরকে নিজের জন্য কন্যা বানাইছে। নিশ্চয়ই তোমরা এটা ভালো কথা বলছো না, এটা গর্হিত কথা। এবার আল্লাহ বলেন, আলাকুমুয যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন দিযা। সমস্ত পুত্রগুলো, সব ছেলেগুলো নিজেরা নিয়ে গেছো, আর মেয়েগুলো সব আমার ভাগে ফেলছো। এটা কে বলে? আল্লাহ। সব মেয়েগুলো আমার ভাগে ফেলছো। এটা কোন ধরনের বন্টন? এটা কোন ধরনের অসম বন্টন তোমরা করলা? এই বন্টন কে জিজ্ঞাসা তোমাদেরকে? এবার আসো ফেরেশতাদের পরিচয় কি? আল্লাহ ফেরেশতাদের ব্যাপারে বলেন, বাল ইবাদুম মুকরামুন। না না না, ফেরেশতারা আল্লাহর ছেলেও না, তারা আল্লাহর মেয়েও না। বাল ইবাদুম মুকরামুন, বরং তারা আল্লাহর সম্মানিত বান্দা। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহর সম্মানিত বান্দা। তাদের কাজ হলো আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। রব্বুল আলামিন বলেন, ফেরেশতা হচ্ছে তারা যারা আল্লাহ রাব্বুল আলামিনের আরশকে বহন করে তারা ধরে আছে। সুবহানাল্লাহ। ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা
লা ইয়াফতুরুন, তারা রাত দিন আল্লাহ পাকের প্রশংসা করছে। সুবহানাল্লাহ কোন। দেখেন এখন ইদানিংকালীন বাংলা ভিশন নামে একটা ভিডিও দেখছি, নাসা থেকে ভিডিওটা বেরিয়েছে। নাসা থেকে, আমেরিকার নাসা থেকে যখন তারা মহাশূন্যচরণ করছিল তখন তারা একটা আওয়াজ শুনতে পেয়েছে। তারা এই আওয়াজটা রেকর্ড করল, রেকর্ড করে জমিনে নিয়ে আসছে। আসার পরে তারা গবেষণা করে দেখলো এখানে আল্লাহ পাকের জিকিরের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। তারা বের করছে যে এটা ফেরেশতাদের আওয়াজ। তারা অবশেষে গবেষণা জানাইলো যে মহাশূন্য তিলঠাই পরিমাণ জায়গা নাই যেখানে আল্লাহর ফেরেশতারা নাই। সুবহানাল্লাহ কোন। এই সব আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ কোন। তাহলে সেই ফেরেশতাদের প্রতি ঈমান আমাদের থাকা লাগবে, অবশ্যই ঈমান থাকতে হবে। এরপরে 4 নম্বরে কোরআনের প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে। কিসের প্রতি? কোরআনের প্রতি। এই কোরআন আমাদের সকলের ঘরে আছে না নাই? এখন সে আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কোথা থেকে আসছো, কোরআন নিজেই তার জবাব দিবে। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, আমি আসমান এবং জমিনের একচ্ছত্র মালিকের কাছ থেকে তোমাদের কাছে আমি এসেছি। আল্লাহু আকবার। এবার আপনি যদি প্রশ্ন করেন, কোরআন বুঝলাম আল্লাহর কাছ থেকে আসছো, তোমার বাড়ি কই? কোরআন নিজে তার জবাব দেবে। কোরআন বলছে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আমার বাড়ি হচ্ছে কোথায়? লাউহে মাহফুজে। এখন আপনি যদি প্রশ্ন করেন, কোরআন তুমি কার উপর নাজিল হয়েছ, কোরআন নিজে তার জবাব দিবে। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতপূর্ণ সত্তা যিনি তার বান্দার উপর ফুরকান নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে তার বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে। এখন আপনি যদি প্রশ্ন করেন কোন মাসে নাজিল হয়েছে, কোরআন নিজে তার জবাব দেবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজানের বরকতপূর্ণ মাসে আমি নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। আপনি বলবেন ঠিক আছে রমজান মাসে বুঝলাম নাজিল হয়েছে, কোন তারিখে? এবার কোরআন নিজে তার জবাব দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কদরের বরকতপূর্ণ রাতে আমি এই পৃথিবীতে আমি নাজিল হয়েছি। সুবহানাল্লাহ বলেন। সর্বশেষ আপনি জিজ্ঞেস করবেন ঠিক আছে বুঝলাম কদরের রাতে আসছো, কেন আসছো, কাজ কি তোমার? কোরআন নিজেই জবাব দেয় লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য পৃথিবীতে আমি এসেছি। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, এই কোরআনে কোনো ভুল? তাহলে এই কোরআনের প্রতি আমাদের সকলের ঈমান থাকতে হবে, ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন মান ক্বালা বিহি সাদাকা, কোরআন থেকে যে কথা বলে সে সত্য কথা বলে। ওয়া মান আমিলা বিহি উজরা, কোরআন থেকে যে আমল করে আল্লাহ পাক তাকে পুরস্কার দিবেন। ওয়া মান হাকামা বিহি আদালা, কোরআন থেকে যে বিচার করে সে ন্যায় বিচার করে। এবার বলেন আমাদের দেশে কি এখন কোরআনের বিচার আসেনি? এজন্য তো ন্যায় বিচার। আল্লাহ বলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। রব্বুল আলামিন বলেন কোরআন থেকে যারা বিচার করে না তারা হলো ফাসিক, তারা হলো কাফের, এমনকি তারা হলো জালেম। ঠিক কি না? তাহলে কোরআনের বিচার আমরা সবাই চাই। এজন্য কোরআনের রাজ কায়েম করার জন্য আমাদেরকে কোরআনের কর্মীদের সঙ্গে আমাদেরকে শরীক হয়ে যেতে হবে, ঠিক কি না? এরপরে 5 নম্বর হচ্ছে নবী রাসূলদের প্রতি ঈমান। নবী রাসূলদের প্রতি ঈমান আমাদেরকে থাকতে হবে, ঠিক কি না? এই পৃথিবীতে 1,24,000 পয়গম্বর পৃথিবীতে এসেছেন, তাদের মধ্যে 315 জন হচ্ছেন রসূল। 315 জন কি?
রসুল, সে রসুলদের প্রতি ঈমান আমাদেরকে থাকতে হবে। এখন রসুলরা পৃথিবীতে কেন আসছে? রব্বুল আলামিন বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমি নূহকে তার জাতির কাছে পাঠালাম, আর নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে গিয়া বলল, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহাম ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমি সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে পাঠালাম, তিনিও তার জাতির কাছে বলল, এক আল্লাহর গোলামি করো। সমস্ত নবীরা পৃথিবীতে আসছেন কার গোলামি করার জন্য? কার গোলামির দাওয়াত দেওয়ার জন্য? এবার আল্লাহ বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক জামানার জন্য আমি পৃথিবীতে নবী এবং রসুলদেরকে পাঠাইছি, এবং তারা প্রত্যেকেই প্রত্যেক জামানায় আমি নবী এবং রসুল পাঠিয়েছি, এবং তারা প্রত্যেকেই জাতির লোকদেরকে বলছে, আনে আবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে তোমরা বিশ্বাস কইরো। এখন তাগুত হলো শয়তান। তাগুত কি? যে নিজ আল্লাহর হুকুম অমান্য করছে, আমাদেরকে আল্লাহর হুকুম অমান্য করতে বাধ্য করে। কথা বলেন না কা? এরা হলো তাগুত। এখন এরপরে 6 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে দান সদাকা করা। আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয় এতিম, মিসকিন, ফকির। এরপরে দাস মুক্তির জন্য আল্লাহর রাস্তায় দান করা, দান সদাকা করা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম। তোমাদের সম্পত্তিতে ভিক্ষুক এবং বঞ্চিতদের অধিকার রয়েছে। আল্লাহ বলছেন, শুধু এই যে সম্পত্তি তোমাদের কাছে, এটা শুধু তোমাদের নাম, এর মধ্যে ভিক্ষুক এবং যারা বঞ্চিত তাদের হক এর মধ্যে রয়েছে। সুতরাং মা নাকাসা মালু আবদিন মিন সাদাকাতিন, মানুষ যদি কোনো দান সদাকা করে তার সম্পদ কমে যায় না। দান করলে সম্পদ কি কমে না, বরং সম্পদ বাড়ে। কেমনে বাড়ে? কোরআনে আল্লাহ পাক বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাহ ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। দেখেন আল্লাহ কি সুন্দর করে উদাহরণ দিচ্ছে। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান করে, এই যে এতিম, মিসকিন, অসহায়, দরিদ্রদেরকে যারা দান করলো, এদের দৃষ্টান্ত হলো কামাসালি হাব্বাতিন আমবাতাত, যেন তারা একটা বীজ রোপণ করছে। সুবহানাল্লাহ বলেন। একটা বীজ রোপণ করার পরে সাবআ সানাবিলা, ওই বীজ থেকে 7টা চারা উঠছে। সুবহানাল্লাহ বলেন না? ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, এবং এই 7টা চারা 7টা শীষ হলো। এই 7টা শীষের এক একটা শীষের মধ্যে 100 করে দানা। আল্লাহু আকবার বলেন। হাদিসের মধ্যে এসেছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়ায় দান সদাকা করবে, কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে ডেকে নিয়ে বলবেন, ওই যে দেখো উহুদ পাহাড় পরিমাণ তোমার সম্পদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি বলবেন, আল্লাহ আমি তো এত দান করি নাই। রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, দুনিয়ায় যে চাইছে তুমি কাউরে নিষেধ করো নাই, প্রাণ থেকে তুমি দান করে দিছ, আল্লাহ সন্তুষ্টির জন্য তুমি দান করেছ। তোমার ওই দানগুলোকে এনে আমি এখানে লালন পালন করছি। আজকে পালতে পালতে এই বিরাট উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তোমার আমলনামায় হয়ে গেছে। আল্লাহু আকবার কন্যা। আজ সাদাকাতু তারুদ্দুল বালা, আজ সাদাকাতু তারুদ্দুল বালা। দান সাদাকায় বিপদ আপদ থেকে বাঁচায় কে? অনেক সময় দেখেন
গাড়ি এই তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল কিন্তু যায় নাই, হয়নি এই তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কিন্তু হয় নাই। আপনি তো বলতেছেন ড্রাইভার যদি আজকে পাকা ভক্ত না হইতো তাহলে তো গেছিলাম টাকার নিচে ঢুকিয়া। না, ওই যে মসজিদে দান করেছেন, মাদ্রাসায় দান করেছেন, মাহফিলে দান করেছেন, ওই দানের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনারা বাঁচায়া দিছে। আল্লাহু আকবার। এজন্যে আমরা আল্লাহর রাস্তায় দান করব, রাজি? প্রিয় ভাইরা আমার, এই দান সদাকার পরে এরপরে আমরা ওয়া আকামাস সালাত, আমরা নামাজ 7 নম্বরে আমরা নামাজ প্রতিষ্ঠিত করব। দেখুন আল্লাহ পাক নামাজ পড়ার কথা কিন্তু বলেন না, আল্লাহ বলছেন নামাজ প্রতিষ্ঠিত করার কথা, ঠিক কি না? আমরা কি নামাজ পড়ি না প্রতিষ্ঠিত করি? পড়ি, প্রতিষ্ঠিত করি না। এখন প্রতিষ্ঠিত করার অর্থ কি? খুব খেয়াল করেন, আমরা শেষ পর্যায়ে চলে আসছি, আমি তো সংক্ষেপে বলছি। দেখুন নামাজ পড়া যেমন কাপড় পরা আমাদের সমাজে প্রতিষ্ঠিত আছে নাকি নাই? এই জন্য আজকে মাহফিলে কেউ উলঙ্গ না, সবাই কাপড় পরে আসছে, এটা প্রতিষ্ঠিত আছে। যদি প্রতিষ্ঠিত না থাকতো তাইলে এখানে সব আমরা এখন উলঙ্গ থাকতাম, কিন্তু প্রতিষ্ঠিত আছে বিধায় কোন উলঙ্গ লোক যদি এখন এখানে এসে বলে এই মা হুজুর সরেন, আমি ওয়াজ করবো, দিবেন না আপনার ওয়াজ করবেন? আবার এই লোকটাই যদি আপনাদের নির্বাচনের সামনে যদি নির্বাচনে দাঁড়ায় বলে যে আমার মার্কা হলে বালতি, সবার একটা করে বালতি দিব, যা চাই তা দিব, এর ভোট দিবেন আপনারা? কেন? সমাজের মধ্যে কাপড় প্রতিষ্ঠিত আছে আর এই হলো উলঙ্গ, এজন্য উলঙ্গ লোকরা কেউ পছন্দ। এবার আসুন, সমাজের মধ্যে যদি নামাজ প্রতিষ্ঠিত থাকতো তাহলে কোনো বেনমাজিরে কেউ কোনোদিন ভোট দিত না। কথা বলেন না কেন? সমাজে কোনো অসৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত হইতো না, কারণ যে লোকটা আল্লাহর হক আদায় করে সেই মানুষের হক আদায় করবে, আর যে লোক আল্লাহর হক আদায় করে না সে কোশ্চিন কালো মানুষের হক আদায় করতে পারে না। কি কথা ঠিক আছে না কিনা বলেন? কথা ঠিক কি না? এই জন্যে নামাজে নেতৃত্ব সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। তাহলেই সমাজের যিনি চেয়ারম্যান তিনি যদি নিজেই ইমামতি করেন তাহলে এই লোকটারে কি জোর করে আপনি কি কাবি খার গম খাওয়াইতে পারবেন? কথা কন না কা? আরেকজনের সম্পদ জোর করে নেওয়াইতে পারবেন? এখন আপনারা কবেন যে হুজুর এরকম অনেকে আছে তো, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষদেরকে অন্যায় কাজ থেকে ফেরায়। তো নামাজও পড়ে আবার চুরিও তো করে এমন লোকও তো আছে, নামাজও পড়ে আবার সুদি কারবারি করে এমন লোকও তো আছে। তাইলে নামাজ এদেরকে কি অন্যায় থেকে বেরাইতে পারে না? আল্লাহর কথা কি ঠিক নাই? তাইলে নাউজুবিল্লাহ, আল্লাহর কথা ঠিক আছে, তবে সামথিং ইজ রং, কোনো না কোনো জায়গায় সমস্যা আছে। আমি এটাকে এভাবে বলি, সাবান দিয়ে আপনি কাপড় পরিষ্কার করলে কাপড় পরিষ্কার হবে, কিন্তু সাবান দিয়ে কয়লা ধুইলে কি কয়লার ময়লা যাবে জীবনে? কথা বলেন যাবে? যে লোকটা নামাজ যেভাবে পড়তে বলছে আল্লাহ সেভাবে পড়ে নাই, সে নামাজে দাঁড়ায় আর দোকানের হিসাব করে, অমুকের হিসাব করে, তমুকের হিসাব করে, এরকম মুসল্লি আছে না নাই? ওই যে একদিন আসরের নামাজের সময় ইমাম সাহেব ভুলক্রমে 3 রাকাত পরে সালাম ফিরাই লাইছে, সে পিছন থেকে আল্লাহু আকবার করে উঠছে। ব্যাপার কি? কেউ আমরা বুঝলাম তুমি আল্লাহু আকবার বলছো? আমি তো আসরের নামাজে প্রতিদিন আমার 4 দোকানের হিসাব করি, 4 রাকাত, আজকে 3 দোকানের হিসাব করছে, ইমাম সাহেব নামাজ ফিরাই ফেলছে, বুঝছি আর রাকাত রয়েছে। এরকম মুসল্লি আছে না নাই? এখন এই সারা জীবন এরা এরকম ভাবে নামাজ পড়ে, তাহলে নামাজকে এদেরকে অন্যায় থেকে ফিরাইতে পারবে? আচ্ছা, তাহলে 8 নম্বরে ওয়াতা যাকাত, যাকাত আদায় করে দিতে হবে। নামাজ যেভাবে আমাদেরকে কাতার বন্দি করে দিছে না সালাতের মধ্যে, দেখেন ধনী গরিবের মধ্যে কোনো ব্যবধান আছে নি? প্রেসিডেন্টের সঙ্গে দাঁড়াইছে রিক্সাওয়ালা, কথা কন না? এখন প্রেসিডেন্টের বাবার ক্ষমতা আছে না রিক্সাওয়ালার এখান থেকে সরা যায়, আমি প্রেসিডেন্ট বলার ক্ষমতা আছে নাকি? এই জন্য কবি বলেন এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ ও আয়াজ, না কোই বান্দা রাহা না কোই নওয়াজ। এক কাতারের মধ্যে দিল্লির সম্রাট মাহমুদ এবং তার গোলাম আয়াজ এক কাতারে দাঁড়াইছে। এখন কেউ সম্রাটও নাই, গোলামও নাই, দুজনে আল্লাহর গোলাম হয়ে গেছে, দুজনে আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ।
তাহলে নামাজ যেভাবে আমাদেরকে নামাজের মধ্যে কাতারবন্দি করে দেয়, তেমনি ভাবে জাকাত আমাদেরকে সমাজের মধ্যে সাততলা গাছতলার ব্যবধান দূর করে সেখানে আমাদেরকে এক কাতারে দাঁড় করায় দেবে। ঠিক কিনা বলেন? আমাদের দেশে জাকাতকে যেভাবে নেওয়া দরকার, কিন্তু আমাদের দেশে সেরকম জাকাত নেয় না। যদি রাষ্ট্রীয়ভাবে শরীয়ত সম্মত যদি জাকাত কালেকশন করা হইতো, তাহলে বছরে 1 লক্ষ লোককে পুনর্বাসন করা সম্ভব আমাদের দেশে। কয় লক্ষ? ধরেন এই বছর 1 লক্ষ লোককে পুনর্বাসন করছে, আগামী বছর কি এরা জাকাত নিব? আমরা জাকাত দেই কেমনে? জাকাতের জন্য আলাদা শাড়ি বানাইছি নি? কথা কন না কা? এই রমজান মাস আসছে, দেখবেন আলাদা শাড়ি আসবে, জাকাতের শাড়ি। কয় কে কইছে তোমার জাকাতের শাড়ি বানাইতে? জাকাতের জন্য আলাদা লুঙ্গি। অথচ আল্লাহ বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি ওই জিনিস আল্লাহর রাস্তায় দান করো যেটা তুমি তোমার নিজের জন্য পছন্দ করো। এখন জাকাতের যে শাড়ি আমাদের শিল্পপতিরা দেয়, এই শাড়ি তার বউরে দিলে বউ থাকবো নি? কথা কন না কা? বউ কবে আসসালামু আলাইকুম, আমি গেলাম আমার বাবার বাড়ি, তোমার সঙ্গে তুমি করো। আর জাকাতের যে লুঙ্গি দেয় আমরা করে, দরজার সামনে দাঁড়াইলে বাংলাদেশ পরিষ্কার। কথা কয় না কা? আরে কথা কন না কা? তাহলে কে বলছে আপনাকে জাকাতের শাড়ি লুঙ্গি বানাইতে? আল্লাহ রাসূলকে এমনি জাকাত দিছে? রাসূলের কাছে এক সাহাবী আসছিল, আয়েশা বলল ইয়া রাসূলুল্লাহ কিছু পয়সা দেন। রাসূলকে বাড়িতে কি আছে? বাড়িতে কম্বল আছে, যা নিয়ে আসো। কম্বল রাসূল বাজারে বিক্রি করিয়া এই কম্বল দিয়ে এই পয়সা দিয়ে অর্ধেক দিয়ে একটা কুড়াল কিনে দিস। রাসূল নিজে হাতল লাগাই দিয়েছেন, আর কিছু পয়সা দিয়ে বাজার টাজার করে দিয়েছেন, যাও বাজারে যাও, বাড়ি যাও, বাগানে গিয়ে কাঠ কাইটা বাজারে বিক্রি করে খাও, তারপরে কারো কাছে পয়সা চাইও না। কয়েকদিন পরে ওই সাহাবী ফিরে আসছে, বললে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমারে চিনছেন? কয় না। আমি তো ওই সাহাবী যে আপনার কাছে পয়সা চাইছি, আপনি দিয়েছেন কুড়াল। কুড়াল দিয়ে বনের মধ্যে কাঠ কেটে এখন আমার অবস্থা এমন হয়েছে, আমার নিজের এখন জাকাত দেওয়ার মতো অর্থ হয়ে গেছে। ইসলাম তো এটা চায়, আপনারা বানাইছেন কোনটা? দেখেন, এইভাবে করে জাকাত আদায় করার কারণে পরিণতি এমন হয়েছে যে 1 লোক 3 দিন যাবত কিছু জাকাতের পয়সা নিয়ে ঘুরতেছে, কারে দিবে লোক খুঁজে পায় না। সুবহানাল্লাহ, বাজ্জায় কয়েন কয়দিন ঘুরতেছে? 3 দিন যাবত জাকাতের পয়সা নিয়ে ঘুরতেছে, কারে জাকাত দিব লোকে পায় না। তিনি হাঁটতে হাঁটতে অস্থির হয়ে একটা গাছের মরুভূমির একটা গাছ পাইছে, গাছের নিচে বসে আছে। হঠাৎ তিনি দেখলেন দূর থেকে একটা লোক একটা সিরা বস্তা নিয়ে আসতেছে। এই লোকটা বলতেছে আমি তো পাইয়া গেছি জাকাত দেওয়ার মতো। লোকটা এত খুশি হয়েছে, কাছে আসছে, বলে আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? জি আমি ভালো আছি। আমি বুঝে ফেলছি আপনি আমার থেকে এই সদগার পয়সাগুলো নিয়ে আমার আপনি উদ্ধার করেন, আমি 3 দিন যাবত ঘুরতেছি। ওই লোকে বলতেছে মিয়া তোমার মাথার স্ক্রু কি ঠিক আছে? তুমি কি মনে করছো আমার এই বস্তার মধ্যে সিরা খাতা? মিয়া তোমার বস্তার মধ্যে কত টাকা, আমার এই বস্তার মধ্যে তো আরো বেশি টাকা। তুমি তো ঘুরতেছো 3 দিন, আমি ঘুরতেছি 7 দিন, একটা লোক খুঁজে পাই না জাকাত দেওয়ার জন্য। তাহলে তো ইসলাম এটাই চায়, আপনি যদি এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, দেখবেন বেশি সময় লাগবে না, আগামী 10 বছরের মধ্যে, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, আগামী 10টা বছর যদি ইসলাম দিয়ে দেশটা চলে, আগামী 10 বছরে এই দেশে জাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। কি ঠিক কিনা বলেন? এজন্য আমরা কি ইসলামী রাষ্ট্র চাই? সবাই আমরা কি ইসলামী রাষ্ট্র চাই? আমরা কি কোরআন দিয়ে দেশ চলুক চাই? আল্লাহ কবুল করুক, বলি না আমিন। তাহলে আমরা যদি শরীয়ত সম্মত অবস্থায় আমরা যদি জাকাতের ব্যবস্থা করতে পারি, তাহলে এই বিষয়গুলো আমাদের জন্য এই দেশটাকে খুব সুন্দরভাবে আমরা সাজাতে পারবো। ঠিক কিনা? এরপর 9 নম্বর হচ্ছে ওয়াদা করে ওয়াদা পূর্ণ করা। এই এখন তো নির্বাচনকালীন অনেকে আসবে, আসে বলবে যে এই কালভার্ট দিমু, রোড দিমু, এইটা দিমু, সেটা দিমু। আরে বাবা রে, কৃষকে মাঠের মধ্যে ক্ষেতের মধ্যে কাজ করতেছে, উনি এই যে পাজামা পাঞ্জাবি নামে গেছিল ওদের মধ্যে। আরে স্যার আপনি, আরে আপনিও মানুষ আমিও মানুষ, আসেন বুক মিলাই। কয়নি আসে বুক মিলাই। ভোটটা যখন দিয়ে দিছেন, যাওয়ার সময় একটা এরকম টাটা করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কয় বছর? তুই তোর লই থাক, আয় আরো লই আস। কথা কন না কা?
এ 5 বছরের জন্য এতে শেষ, কি ঠিক কিনা? এরকম অনেক ওয়াদার ফুলঝুরি শুনবেন, কোনো ওয়াদার দিকে শোনার দরকার নাই। যারা নামাজি হন নেতৃত্ব হবে, আমরা সমাজে ইসলাম এবং ন্যায় ভিত্তিক সমাজ আমরা প্রতিষ্ঠিত করবো, ঠিক কিনা বলেন? যারা নামাজ পড়ে তাদেরকে আমরা সামনের দিকে নেতৃত্ব দিব, কথা ঠিক কিনা বলেন? লোক দেখানো নামাজ না, যে সত্যিকারে নামাজ পড়ে মিয়া, আল্লাহকে ভয় করে যারা নামাজ পড়ে। এরপরে সর্বশেষ যে বিষয়টা 10 নম্বর, বিপদে সংকটে এবং যুদ্ধ চলাকালীন সময়ে ধৈর্য ধারণ করা। এখন সামনে সংকট আসবে, বিপদ আসবে, নানান সময় আসবে, আমাদেরকে ধৈর্য হারা হলে হবে না। এই দেখবেন যে এমন তুফান আসছে ইসলামের উপরে, আহারে আমরা এই দলের মধ্যে আর নাই, রাস্তা মারামারি লাগছে, আরে না ইসলাম কি আমরা জানি না, এরকম যেন না হয়। বিপদে সংকটে সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করে আমরা কোরআনের রাস কায়েম করার জন্য ধৈর্যের চরম প্রকষ্ট সেই দৃষ্টান্ত আমরা দেখায় আমরা সামনের দিকে এগিয়ে যাব, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই 10টা বিষয় আমাদেরকে মেনে চলার সেই তৌফিক দান করুক, তাহলে আমরা প্রকৃত কল্যাণ লাভ করতে পারবো, ঠিক কিনা? শুধুমাত্র পূর্ব এবং পশ্চিমে মুখ ঘোরানোটাই প্রকৃত কল্যাণ নয়। তাহলে প্রকৃত কল্যাণ হচ্ছে এই 10টা বিষয়ের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এই সংক্ষেপে যে কথাগুলো বললাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যাববিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আত-তাওয়াবুর রাহিম। আল্লাহুম্মা আমিন।